আজ তোমরা আমার কর্ম সাধন করেছো, সর্বদাই আমার মস্তাতে থাকবে। কেউ যেন আমার কাছে আসবে, হুঙ্কার নাই তাদেরকে তুত্তুর করে তাড়িয়ে দেবে। বেশ তাই হবে না। তথাস্তু। না না না, এই মুহূর্তে সেইখানে যে সেই ধর্মরাজকে বলবো, ওগো ধর্মরাজ, আমি সেই একটা ঘোড়া কাটতে পারিনি, তবে যাই সেই ধর্মরাজের কাছে। কোথায় ধর্মদেব? হ্যাঁ, ধর্মদেব, যেই কর্ম আমি করতে গেছিলাম ওই কর্ম আমি সফল করতে পারিনি ধর্মদেব। তুমি একাই পারোনি না, তার জন্য তুমি চিন্তা করো না। এবার তুমি একাই যাবে না, তবে আমার অনেকগুলো দূত রয়েছে। হ্যাঁ, তুমি ডাকো, বেশ, সবাইকে নিয়ে যাবে। তবে তা হবে। কোথায় দূত? ওই তো শোনো, তোমরা সকলে শোনো, এই মুহূর্তে তোমরা সকলে মিলে যে ঝাঁপিয়ে পড়বে ওই মনসার যদি নাম থাকে না কেন, আর কাছ থেকে তোমরাকে ওই লক্ষিন্দরের দিনটাকে তোমরা ছিনিয়ে নিয়ে আসবে। বেশ, তাই হবে ধর্মদেব। এই মুহূর্তে আমরা সবাই চলে যাবো। জয় নারায়ণ, জয় নারায়ণ। কি না 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 না, এ মুহূর্তে আমি মনসার কাছে ছুটে যাই, কেন না যমরাজ আর যমরাজ তার সৈন্য সামন্ত নিয়ে আজ ছুটে আসছে। জয় নারায়ণ, ও ভজ নারায়ণ, নারায়ণ হরি হরি, ভজ নারায়ণ, নারায়ণ হরি হরি, হরি 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 হরি, ভজ নারায়ণ, নারায়ণ হরি হরি। আজ দেখি চন্দ্রপুত্র এসে পড়েছে, তাই আজ আমি এখানে বসে থাকবো। দেখি জয় নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম। আরে নারদ ঋষি, হ্যাঁ, আবার এই সিজুয়া পর্বতকে মনে করে, হ্যাঁ, বলছিলাম
এবার কিন্তু সমস্যা পড়ে গেল। সমস্যা? হ্যাঁ, এমন কি সমস্যা হয়েছে? কারণ যমরাজ তার সৈন্য সামন্ত নিয়ে আজ ছুটে আসছে রথের দিকে। নারদ ঋষি, হ্যাঁ, এ কি বলো তুমি? সেই আবার যমরাজ তার সৈন্যগণকে নিয়ে আসে আমার সাথে যুদ্ধ নিয়ে আসে। হ্যাঁ, এ কি বলো? উল্কার নাই ছুটে আসছে একদম। এ কি বলো তুমি? হ্যাঁ, তাই তো, তাই এবার আমি কি করবো? বেশ, তবে সর্বপ্রথম জয় নারায়ণ, জয় নারায়ণ, নমো নারায়ণ, নমো একি নারায়ণ। না 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 না, আজ যদি আমার হাত থেকে সেই লক্ষ্মীকারের আত্মা নিয়ে চলে গেলে তবে আমি কোনোদিন বিশ্বমানের বিশ্বপূজিতা হতে পারবো না। তাই তাই আজ আমি আবার নাগগণকে আমি স্মরণ করবো। কোথায় নাগগণ? আশীর্বাদ করি তোমাদের নাগগণ। আজ তোমাদেরকে পুনর্বার কেন স্মরণ করেছি জানো? কেননা আজ তোমরা ভালো করে প্রস্তুত হয়ে যাও। যমরাজ স্বয়ং আসছে আমার ছিড়ুয়া পার্বতী, তাই আমার কাছ থেকে আত্মা নিয়ে যাবে লক্ষ্মীন্দরে। তাই তোমাদেরকে ভালো করে পাহারা দিতে হবে। তাদেরকে ছড়ে বলে কৌশলে যেভাবে হোক না কেন আমার নিকটে যেন তারা আসতে না পারে। তাই হবে, তাই হবে, তাই হবে। চলো চলো, রাত করে সকলে ছুটে যাই, ধাওয়া করি আমরা সেই দূতের দিকে। চলো চলে এসো আমার সঙ্গে। শোনো গো, হ্যাঁ, একসাথে আমরা একসাথে যখন এসেছি, এবার ঝাঁপিয়ে পড়ো সেই নাগের তারে। বেশ, ধর্মদেব যথাজ্ঞা ধর্মদেব আমি সেই কর্ম পালন করব। বেশ, ওই পথ ঘেরাই করো, ওই মনসা কি করে আই লক্ষ্মীকারে জীব নিয়ে যাই, এবার আমি দেখতে চাই। বেশ, তাই হবে। চলো দেখি কত দূর যাই। চলো। এসো নাগগণ।
যেতে পারো না। এই মাত্র জেনে রেখো, তুমি নাগের মানে হতে পারো, তুমি বিশের বিষয়টি হতে পারো। এই জীব দিয়ে কখনো বলতে পারো না। এই ধরা পড়ে যত বড় জীব রয়েছে, জীবের রাজা হচ্ছি সেই আমি। যমরাজ নিস্তব্ধ হয়ে কথা বলবি। শিবদুহিতা নাম মোর পদ্মাবতী, তাই তুমি মনে রাখবে তার সাথে তুমি বিবাদ করতে চলেছো। এখনো তোমার সময় রয়েছে, তুমি ফিরে যাও। এ হচ্ছে আমার জীবের অধিকারী, আমার। তুমি একমাত্র বিশের রাজা। না, কিন্তু ওই দিনটি আমাকে ছাই দিয়ে দাও, না হলে কি? তোমার নাগগণ তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। শোনো যমরাজ, এখনো তুমি ফিরে যাও। এই জীবের অধিকারী শুধু আমার। আমি নিয়ে এসেছিলাম তাদেরকে, মর্তে জন্ম দিয়েছি শুধু আমি পুজোর কারণে। ফিরে যাও। এখনো নয়, তুমি জন্ম দেওয়ার জন্য আনতে পারো, তবে যেই মানুষ মরার পূর্বে সেই জীবের রাজা হচ্ছি আমি। তুমি যমরাজ মনসা, এখনো তোমার সময় আছে, ফিরিয়ে দাও। না, দেব না, কোনো মতেই আমি এই জীব তোমায় দেব না। যদি স্বেচ্ছায় না ফিরিয়ে দাও, তবে তোমাকে যুদ্ধে আমি তোমার যুদ্ধ করতে চাও? তবে এসো, শিবদুহিতা পদ্মাবতী নাম মোর মনসা। এখনো বারবার করে বলে দিচ্ছি, তোমার জমপুরে ঘুরে যাও তুমি। এখনো সময় রয়েছে তোমার, না হলে ঘর অমঙ্গল হবে তোমার। তুমিও তৈরি থেকো। তুমি যখন ওই তৈরি না, এই দেখো এবার আমি জীব ছিনিয়ে নেওয়ার জন্য। না, দেখো এই কি না, এই দেখো না, জিতো না, দাও জীব। না, কোথায় রাখো? তোমরা প্রস্তুতি নাও, তোমরা যুদ্ধ আরম্ভ করো। দেখছি আমি তোমরা। শিবদুহিতা নাম মোর পদ্মাবতী, কখনো পারবে না। এই দেখো, তুমি রাজপ্রাসায় বন্দী হইছো। তোমরা রাজপ্রাসায় বন্দী হইছো। এই রাজপ্রাসা থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না। মনসা, তোমাকে এখনো বলছি তুমি ছেড়ে দাও। না, কেন না? কেন না? আমি হচ্ছি সেই জীবের রাজা। না, 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 এসো। জয় নারায়ণ, জয় নারায়ণ। এ কি? করতে গেলাম মিলিটার, হয়ে গেল বিপরীত। সেই মনসা তার নাক পাশ বান মেরে আজ কি করেছেন? যমরাজাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। না 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 না, এখন আমি কি করি? না, আমি যাই আমার পিতার কাছে, ব্রহ্ম পিতার কাছে। জয় নারায়ণ, জয় নারায়ণ। নম ভাগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভাগবতে
রাধে কৃষ্ণ গোপাল মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। রাধে কৃষ্ণ গোপাল মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমঃ বিষ্ণু দেবতাভ্যয় নমঃ। ওম নমঃ জয় নারায়ণ জয় নারায়ণ। ভয় নমঃ। ওম নমঃ বিষ্ণু দেবতাভ্যয় জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ। প্রণাম পিতা। দেবর্ষি নারদ হ্যাঁ পিতা। অকস্মাৎ এই ব্রহ্মলোকে আগমনের হেতু কেননা আমি দেখতে পেলাম সেই মনসা আজকে যমরাজাকে নাগপাশ বান মেরে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কারণ কারণ হচ্ছে মনসার কাছে জীব আছে, জীবের অধিকার কে পিতা? স্বয়ং যমরাজ হ্যাঁ। যাকে আমি ন্যায় দণ্ডের অধিকার করে যম করিতে পাঠিয়েছি, কিন্তু মনসার হাতে কার জীব রয়েছে? সে লক্ষিন্দরের জীব আছে। কি কারণে মনসা সেই জীব নিয়ে গেল? তা তো আমি বলতে পারবো না। সেই কারণেই বুঝি যমরাজের সাথে দ্বন্দ্ব। হ্যাঁ তাই মনসা তার নাক পাশে বন্দি করে আজ যমরাজ ডাকতে হ্যাঁ পিতা। এই যে নিয়তির কালচক্রের বাইরে দেবর্ষি বিধির বিধান যা দেবী মনসা লঙ্ঘন করতে চলেছে, এটা কখনো হতে দেওয়া যায় না। ওই জন্য পিতা আপনার কাছে এসেছি। তবে এখন কি করতে হবে? উত্তম প্রস্তাব নিয়ে এসেছ, কারণ দেবী মনসা যা করতে চলেছে ও যদি আপন ইচ্ছায় তাই করে, তাহলে বিধির বিধান নিয়তির কালচক্র সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ পিতা। তাই বেশ দেবর্ষি নারদ, তুমি আমায় নিয়ে চলো যেই পথে যমরাজকে বন্ধন করে দেবী মনসা নিয়ে যাচ্ছে, বেশ তুমি পিতা। সেইখানে আমায় নিয়ে চলো। চলো। জয় নারায়ণ জয় নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। হ্যালো হ্যালো হ্যালো। চলে এসো যমরাজ। মনসা
পদ্মাবতী, এ কি করছো তুমি? দেবী পদ্মা, প্রণাম পরম কল্যাণ এসো। কিন্তু তুমি একই কর্ম করে চলেছ। আজ আমি একই কর্ম করতে চলেছি। আজ তো আমার সকল ইচ্ছে পূর্ণ করেছি প্রভু। পদ্মাবতী, হ্যাঁ, তুমি যে কর্ম করেছ, এই যে দেব বিরোধী কর্ম তুমি করেছ। না, আমি এ সঠিক কর্ম করেছি, কারণ শুধুমাত্র লক্ষ্মীন্দরের আত্মার অধিকারী আমার। কে তোমায় দিয়েছে সেই অধিকার? সেই অধিকারী আমার। তোমার পিতা কি সেই অধিকার তোমার হস্তে অর্পণ করেছে? না, সে অর্পণ আমি কি করেনি। সেই অধিকার অর্পণ করেছি? না প্রভু, মহাবিষ্ণু রয়েছেন ক্ষীরব সমুদ্রে, তিনি কি তোমায় এই সেও অধিকার নয়। দিয়েছেন? কেননা সেই পূর্বের কথা মনে নেই, যেদিন উষা অনুরক্ত চলে রূপে ছিল, তার ভঙ্গ করে এনেছিলাম আমি মর্তের মাটিতে। তাদেরকে জন্ম দিয়েছিলাম আমি, তার জন্য শুধুমাত্র লক্ষ্মীন্দরের আত্মার সেই অধিকারী দিন আমি। সেই দিন তুমি ব্রহ্মা বিষ্ণু আদেশ নিয়ে তুমি তাদেরকে নিয়ে গিয়েছিলে। হ্যাঁ, তবে আজ আর আদেশে সেই লক্ষ্মীন্দরের প্রেতাত্মা যমরাজকে না দিয়ে তুমি নিয়ে যাচ্ছ। হ্যাঁ, প্রভু, শুধুমাত্র আপনি আমাকে মুক্তি করুন, কেননা এই আপনি আমাকে মুক্তি করুন। আমি আগে মুক্তি করুন আমাকে, কিছু কথা রয়েছে আপনার কাছে। দেবী পদ্মাবতী, তুমি নাগপাশ থেকে যমরাজ যমদূতকে মুক্ত করো। না, আমার নাক পাশা থেকে আমি তাকে কখনো মুক্ত করতে পারবো না। কোনো মতেই আমি তাকে মুক্ত করব না। তোমার প্রস্তাব অতি উত্তম, কিন্তু বলো তো পদ্মাবতী, বিধাতার বিধান নিয়তির কালচক্র তুমি কি সব কিছু ভেঙে চুরমার করে দিতে চাও? না, বলো দেবী, তা আমি চাই না। তাহলে পরম বিধির পিতা। বিধান নিয়তির কালচক্র যদি এই সৃষ্টিতে রাখতে চাও, তাহলে দেবী তাদেরকে মুক্তি দাও। তবে মুক্তি দেব সত্য, তবে এই দেখুন, আজ আমি তাকে না মুক্ত করলাম। পিতা, নাগরিকগণ, পিতা, যখন মনসাই সব এইখানে, যখনই আমাকে এই ব্যাপারে যতগুলো জীব রয়েছে, জীবের অধিকার দিয়েছিলেন আপনি আমাকে, তাই যখন ওই মনসাই সব এই আপনার আমি এই রাজারি থেকে, জীবের অধিকার থেকে আমি আপনার কাছে মুক্তি চাই। ধর্মরাজ, যমদণ্ড কেন ছেড়ে দিলে? ধর্মরাজ, কেন ফেলে দিলাম জানে? আমি তো রয়েছি। যখন সবই মনসা, তবে কেন কেন সবাই মিলে সেই দিন আমাকে এই রাজা করেছিলেন আপনারা? আমি যখন এসে উপস্থিত হয়েছি, আমি নাই বিচার করব যমরাজ। দেবী পদ্মাবতী, পরম পিতা, আমরা 33 কোটি দেব দেবী এবং ত্রিদেব ঈশ্বর মিলে যমরাজকে জীবের অধিকার দিয়েছি। তা সত্য। তুমি সেই বিধির বিধান লঙ্ঘন করতে পারো না দেবী। তবে তবে বলো, তুমি কি কারণে লক্ষ্মীন্দরের প্রেতাত্মা নিয়ে যাচ্ছ? কি কারণে, উদ্দেশ্য তোমার? কি উদ্দেশ্য? তবে আমি বলবো পরম পিতা, সমস্ত বাণী তোমার সম্মুখে আমি তুলে ধরবো। তবে তার অগ্রে আজ যে আমি এই জীব নিয়ে যাচ্ছি, কারণ আমি কথা দিয়েছিলাম ইন্দ্র দাদাকে যে 12 বছর পূর্ণ হয়ে গেলে আমি শহর থেকে যুগল নবীকে নিয়ে যাব। সেই জন্য আমি জীবের অধিকারী করেছি। স্বয়ং যমরাজ যদি ওই জীব আমায় না দেয়, তবে ব্রহ্মভক্ত লিপ্ত হয়ে যাবে। তার জন্য আমি অধিকার নিয়েছি জীবে। পদ্মাবতী, তোমার উদ্দেশ্য আমি শ্রবণ করলাম, কিন্তু সেই জীব যমরাজের হস্তে তুলে দিয়ে পুনর্বার তো তুমি চাইতে পারতে। ওগো ব্রহ্মপিতা, আমি কথা দিচ্ছি
তবে আমারও কথা রয়েছে। বলো যমরাজকে আমি সত্য আমি জীব দেব, তবে আমার যখন প্রয়োজন হবে তখন আমাকে জীব দিতে হবে। সবার সম্মুখে যদি শপথ করে বলে তবে আমি তাকে আমি এই জীব দিয়ে দিতে রাজি হব। ধর্মরাজ, বলুন সমস্ত জীবের অধিকারী আমি করেছি আপনাকে। নাগে কাটা যত জীব আসবে আপনি তাদের জীবনটা সুরক্ষিত রাখবেন। সুরক্ষিত রেখে তাদেরকে যদি কখনো দেবী পদ্মাবতী ফিরিয়ে চায় আপনি তৎক্ষণাৎ তার নাগের কাঁটাকে তার হাতে তুলে দেবেন। প্রভু বেশ যখনই আবার বলছেন এই জীবের রাজা হচ্ছি আমি, যখন মনসার প্রয়োজন যদি হয় তবে তাকে আমি কথা দিচ্ছি। দাঁড়াও ধর্মদেব, শুধু এইভাবে নয়, আজ আমার পরম পিতার সম্মুখে হাতে হাত রেখে শপথ করে কথা দিতে হবে। যখন আমার জীবের প্রয়োজন সেই মুহূর্তে আমি যখনই চাইবো তুমি তখনই আমায় দেবে। কথা তুমি হয়তো নিজেকে নিজেই বিশ্বাস করতে পারো না, তুমি হয়তো কথা দিয়ে কথা রাখতে জানো না, কিন্তু এই ধর্মরাজ কথা জানে নাই, কথা অক্ষর অক্ষরে গুরুদেবের সম্মুখে আমি কথা দিলাম, তোমার যখন প্রয়োজন আমি তোমাকে জীব দেব। তবে পরম পিতা এবার তো তুমি সন্তুষ্ট হয়ে এবার আমি সন্তুষ্ট দাও সেই হই। জীব, তাই সেই জীব তুমি তুলে দাও আজ যমরাজের হস্তে। এই দেখুন পরম পিতা, আজ এই লক্ষ্মীন্দরের জীব আমি ধর্মদেবের হস্তে তুলে দিলাম। ধর্মদেব, এই দেখো আজ আমি লক্ষ্মীন্দরের জীব তোমার যমরাজ, এবার আপনি আপনার যমদণ্ড হস্তে ধারণ বেশ, করুন। এবার আমি যমদণ্ড হস্তে ধারণ করলাম। যখন আবার আমাকে এই জীবের যখন রাজা করেছেন আপনি, বেশ আমি হস্তে ধারণ করলাম। পরম পিতা, বলো দেবী, তবে আজ আমি দিয়েছি, তবে এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। চলো আমরা একসাথে সকলে মিলে আপনি আপনার মন্দিরে প্রস্থান করব। বেশ। তার সমস্ত বিবাদ ভুলে জমের সাথে